সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদের দুর্নীতির প্রতিবাদ করায় কৃষক দলের যুগ্ম আহ্বায়ককে হুমকির প্রতিবাদে মানববন্ধন। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি হৃদয়ে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদের গংরা ধামালিয়া নদী জলিলপুর গ্রামের সরকারি জব্দকৃত বালু আহ্বায়ক পদ ব্যবহার সিন্ডিকেটের মাধ্যমে বিপুল টাকার বিনিময়ে দিনরাতে বলগেট নৌকা দিয়ে অবৈধভাবে বিক্রির প্রতিবাদ করায় উপজেলা কৃষক দল নেতা সিরাজুল ইসলাম খন্দকার সহ তার লোকজনকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি সহ বিভিন্নভাবে হুমকি ধামকি এবং অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ বাধাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ বাধাঘাট ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দুর্গাপুরের মোহাম্মদ তাহের আলী, বিএনপির সদস্য মোহাম্মদ গোলাপ মিয়া, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল আওয়াল, যুবদল সদস্য আবুল হোসেন সহ প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, আমাদের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ গত জুন মাসের ২৩ তারিখে উপজেলা প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি বালু বোঝাই অবৈধ বলগেট নৌকা আটক করে জলিলপুরের নদীর পাড়ে ওই বালুগুলো রাখা হয়েছিল। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ এই বালুগুলো অন্যত্র বিক্রি সহ বিভিন্ন জায়গাতে অবৈধভাবে লুটপাট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা সাধারণ কর্মীরা এসব অপকর্ম জানতে পেরে এর প্রতিবাদ করলে তিনি আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ হুমকি ধামকি দিয়ে আসছেন বলে অভিযোগ তাদের। অবিলম্বে এই দুর্নীতিবাজ রাজু আহমেদকে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি সহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট মানববন্ধনে আসা তৃণমূল, বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতারা দাবি জানান। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রাজু আহমেদ গং কর্তৃক দামালিয়া নদী জলিলপুর গ্রামের সরকারি বালু জব্দকৃত সরকারি বালু আহ্বায়ক পদ ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর অর্থের বিনিময়ে তার রাতের আধারে বলগেট ভর্তি করে তার বাহিনী দ্বারা বিক্রি করার সুযোগ করে দেয়। ওই অবৈধ কাজের প্রতিবাদ করায় আমি সেই অবৈধ কাজের প্রতিবাদ করাই সে আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে মানববন্ধন করে। আমি বিগত ১৬ বছর বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। আমি ২ বার জেল কাটছি, ৩টা মামলা ৫ তারিখের পরে আমার মামলা শেষ হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার একজন আহ্বায়ক হয়েছে রাজু আহমেদ। সেই রাজু আহমেদ আহ্বায়ক হয়ে আসার পর থেকে সিন্ডিকেট করে আমাদের এই দামালিয়া নদী থেকে সরকারি জব্দকৃত বালু লুটপাট করে নিয়ে যাচ্ছে। এলাকার মানুষ বাধা দিলে তাকে আন্ডারগ্রাউন্ডে ঢুকাইয়া মামলা দিবে, হামলা দিবে, এরকম হুমকি হামকি দিচ্ছে। আমরা অতি সত্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আবেদন করছি ওনাকে যেন এই দল থেকে বহিষ্কার করা হয়। আহ্বায়ক কমিটির রাজু আহমেদ আমরা পাশের গ্রামে জলিলপুর গ্রামের নদীর বালু তার মারফতে মানে বিক্রি করা হইতেছে বিভিন্ন ধরনের। তার ব্যাপারে কথাবার্তি কইলে তার হুমকি দেয় হামলা মামলা জানা ইয়া করে দিব। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ, তবে উনি আহ্বায়ক হওয়ার পর আমরা জানতাম যে উনি খুব ভালো মানুষ। এখন দেখতেছি সব জায়গায় উনি চাঁদাবাজি করা আরম্ভ করে দিছে। এই জায়গার বালু, এই জায়গার বালু, এই মানুষের কাছে টাকা নেওয়া, এরকম ভাবে সে অত্যাচার জুলুম চালাইছে এই উপজেলার ভিতরে। তবে আমি আজকে ৪০ বছর ধরে বিএনপি করি, কিন্তু তার মতন এমন একটা খারাপ লোক আমি আজও পর্যন্ত দেখি না। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কসবা টিভি।